আপনাদেরকেও নিতে হবে, কারণ হচ্ছে আমরা ক্লান্ত হয়ে পড়েছি এক কথায়, কারণ আমরা কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছি না এবং একাধিকভাবে আপনাদের মধ্যে একটা বিচ্ছিন্নতার জায়গা নিজেরা তৈরি করছেন। আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি মঞ্চগতভাবে। এবার সিদ্ধান্ত আপনারা নিন। যদি মনে হয় আমাদের কারো প্রয়োজন নেই, তাহলে আমরা সব জায়গা থেকে অব্যাহতি নিতে চাই। আমরা যে সিদ্ধান্ত এসেছি কাল থেকে আলোচনার মধ্যে দিয়ে, সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে বলছি। ফার্স্ট লিগ্যাল ম্যাটারের ব্যাপারে বলবো, দ্বিতীয় বলবো আন্দোলনের ব্যাপারে, আন্দোলন এবং ওই লিস্টে নাম তোলার ব্যাপারে, এবং চার নম্বর হচ্ছে ওকালতনামা সাইন, এই ব্যাপারটা। এক নম্বর বিষয়, আমরা কালকে মঞ্চগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যা দেখছি যে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন জনা নিজেদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদের পিটিশনার বা আমাদের আন্দোলনকারীদেরকে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে ভাগ করে দেওয়ার চেষ্টা চলছে, ভাগ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা অ্যাডভোকেটদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। 13 থেকে 14 জন লয়ার এবং এওয়ারদের সাথে আলোচনা করে আমরা 3টে ওয়ে আউট বার করেছি, যেটা আমরা বলেছিলাম। এক নাম্বার, সেটা হলো আমরা 3টে স্তরে 3টে ধাপে আমরা এই পিটিশনারের কাজটা করতে চাইছি, রিভিউ পিটিশনের কাজটা করতে চাইছি। একটা হচ্ছে 1 to 3, 9-10-এর ক্ষেত্রেও 1 to 3, 11-12-এর ক্ষেত্রেও 1 to 3। আমার ওখানে লিখতে ভুল হয়েছিল, সেটা আমি ক্ষমা প্রার্থী। কেন 1 to 3? কারণ এসএসসি সাবমিশন অনুযায়ী তারাও এটা স্বীকার করছে। যেহেতু একটা আমরা দেখছি কোর্টরুমের ভিতরে আমাদের অপোনেন্টরা একটা জোর করে একটা জিনিস প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেটা সত্য নয়, যে এক্সপায়ারি অফ প্যানেল। কিন্তু যেহেতু সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাই 1 to 3, 9-10-এর ক্ষেত্রেও এবং 11-12-এর ক্ষেত্রেও 1 to 3, এই গ্রাউন্ডটা মানে ইনক্লুডিং অন্য যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সঙ্গে এই গ্রাউন্ডটাকে যুক্ত করে একটা রিভিউয়ের জায়গা তৈরি হবে। তার মানে আবার 4 to rest যেটা আছে দুটোর ক্ষেত্রে, তার আবার এটা যেন না ভাবে যে তাহলে আমরা গন্ডগোলে পড়ে গেলাম, ব্যাপারটা এরকম নয়। 4 to rest এই গ্রাউন্ডটাকে ধরেও তাদেরকেও ডিপেন্ড করার জন্য বা তাদের গ্রাউন্ড দিয়েও কিন্তু রিভিউয়ের আর একটা পার্ট ওই সব আমরা করছি, যাতে কি হলো 1 to 3 এবং 4 to rest এই অংশটা দুটো ভাগ আমরা রেখে পৃথক পৃথক জায়গা, দুজন পৃথক এওয়ার পৃথক লয়ার দিয়ে আমরা কিন্তু এই পিটিশনটা দায়ের করব, রিভিউটা দায়ের। এবার অনেকে রিভিউ সম্পর্কে অভিজ্ঞ না থাকার কারণে অনেকে যা মানে সবাই খাওয়াতে চাইছে, সেই জিনিসটা আমরা খেয়ে ফেলছি। সেটা কি, রিভিউ ওপেন কোর্ট হিয়ারিংয়ের আগে প্রথমে একটা ড্রাফট আমাদেরকে সাবমিট করতে হয়। সেই ড্রাফটে আমরা বেশ ভালো করে ড্রাফট রেডি করে গ্রাউন্ড অনুযায়ী সাবমিট করতে হয়। এবার আমরা দেখেছি অনেকে এবার তাহলে ভাবছে তাহলে আমরাই সবগুলো করছি কেন এরকম করে, আমরা তো একটা না, মঞ্চ কোনো একক অবস্থান মানে পৃথক অবস্থান নেবে না, মঞ্চ সবার জন্য ডিসিশন নিচ্ছে সবাই ক্ষেত্রেই। তার মানে কি, একটাকে করতে গেলে আরেকটা চলে যাবে, একটাকে করতে গেলে আরেকজন বাঁচবে না, বা একজনের ক্ষেত্রে এটা করছে না। আমরা দেখেছেন যে আমরা এর আগেও লেট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিসদের ক্ষেত্রেও আলাদা এসএলপি করেছিলাম। সেক্ষেত্রে তাদেরকে কোর্ট স্পেশালি একটা বেনিফিট দিয়েছে, সেটা কোর্টের বিশ্লেষণ। কোর্ট কি বিশ্লেষণ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের বাঁচানোর জন্য যে গ্রাউন্ড দিয়েছি, মানে 1 to 3-কে 4 to rest-এর বিরোধী ভাবার কোনো জায়গা নেই। এটা আমরা লয়ারদের সাথে কথা বলেই বলছি, 1 to 3-কে 4 to rest-এর বিরোধী ভাবার কোনো জায়গা নেই। কারণ 1 to 3-কে যদি আমরা একটা গ্রাউন্ড দেখাই, তাহলে জানবেন ওটা 4 to rest-এর জন্য একটা সিরি হিসাবে কাজ করবে, সেটা তাদেরকে বের করার জন্য একটা সিরি হিসাবে কাজ করবে। এটা কিন্তু একে অপরের বিরোধী নয়, যেটা অনেকে নানানভাবে আমাদেরকে ভাঙা। তারপরে আবার একটা প্রশ্ন আসছে যে আমরা কমন কেন করতে যাচ্ছি। কমন মানে ওই 1 to 4 মানে একবারে রেস্ট যতদূর আছে তত কাউন্সিলিং পর্যন্ত না। রিভিউয়ের একটা স্পেশাল গ্রাউন্ড হচ্ছে যে জাজমেন্টটা আমাকে দেওয়া হয়েছে, সেই জাজমেন্টের কোন কোন জায়গায় তার ত্রুটি বিচ্যুতি আছে এবং কোন কোন জায়গাগুলো দিয়ে আমি রিভিউ করতে পারি,
সেখানে কাউন্সিলিং সংক্রান্ত কোনো বিষয় থাকবে না, কাউন্সিলিংয়ের ব্যাপারটা থাকবে না, কারণ এটা এসএলপি নয়। এসএলপির সঙ্গে রিভিউ পিটিশনকে গুলিয়ে দিয়ে কিছু লোক তারা নিজেদের কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চাইছে। আপনারা আমাদের কথায় বিশ্বাস করতে হবে না। আপনারা লয়ারদের সাথে, যদি আপনাদের বাড়ির আশেপাশে বা কোনো রিলেটিভদের মধ্যে লয়ার থাকে, আপনার বিষয়টা দিনের আলোর মধ্যে আপনারা লয়ারদের সাথে আলোচনা করুন, তাহলে বিষয়টা আপনাদের দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যাবে, কারা ফেক কথা বলছে কারা রিয়েল কথা বলছে, এটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে, বুঝতে হবে ব্যাপারগুলো। তাহলে রিভিউ পিটিশনের যে আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের কোন কোন জায়গাকে ধরে স্পেশালি আমরা রিভিউ দাখিল করলে আমার রিভিউটা সাবমিট করতে পারি। রিভিউটাকে সাবমিট করতে পারলে সেটা যদি ওপেন কোর্ট হিয়ারিং হয়, তখন আমাদের বলার অগাধ স্বাধীনতা আমরা পাবো। তখন আমরা ঠিক এভাবেই নানান আর্গুমেন্টের মধ্যে দিয়ে নানান বিষয়কে এস্টাবলিশ করতে পারবো। তাই এই 3টে স্তরে আমরা এই রিভিউ করার কথা ভেবেছি এবং এটা অত্যন্ত লজিক্যাল। এবং আমরা এই ইউনাইটেড থাকলে আমরা আন্দোলন থেকে শুরু করে কেস যেভাবে আমরা খুব রিল্যাক্সে এগোতে পেরেছি, সেইভাবে বিভিন্নভাবে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে একটা এসএলপি বা একটা কেস লড়তে গেলে কতটা মানে শারীরিক, মানসিক এবং আর্থিক প্রেশারটা নিতে হয়। আমরা যেহেতু ইউনাইটেড ছিলাম, তাই আমরা দেখেছি যে এত বড় একটা কেসকে এত বড় বড় লয়ার দিয়েও আমরা মোটামুটি কত কম একটা টাকা দিয়ে আমরা এত বড় একটা কেসকে চালাতে পেরেছি। কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি অনেক ছোট ছোট কেস অনেকে করার চেষ্টা করেছিল, তাদের অনেকেই আমাদের সঙ্গে এসেছে এটা বলে যে আমরা ভুল করেছিলাম। আমরা বুঝতে পেরেছি সুপ্রিম কোর্টে এভাবে কেস লড়া সম্ভব নয়। তাই আমরা দেখব যে অনেকেই পার্টি হয়েছিল কিন্তু লয়ার দিতে পারেনি, এটা সত্যি। এই সহজ সত্যিটাকে আমাদের মেনে নিতেই হবে, কারণ সুপ্রিম কোর্টে কেস চালানোতে অনেক খরচা আছে। তাই আমরা আন্দোলন, কেস সবটা মিলিয়ে যেভাবে করে কেসটাকে জেতার কথা ভাবছি, সেইভাবে করে আপনারাও ভাবার চেষ্টা করুন। তাই আমরা বারবার রিকোয়েস্ট করছি যে এই বিভ্রান্তিতে কান দেবেন না। এটা গেল আমাদের স্ট্র্যাটেজি, আমরা কি করতে চাইছি অ্যাকর্ডিং টু লয়ার। এবং লাস্ট দ্বিতীয় ব্যাপার, আমরা কাজ কবে থেকে শুরু করছি এই বিষয়ে আমরা বলছি শুনুন। আমরা কিন্তু যোগ্য মঞ্চের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা পিটিশন মানে ওকালতনামা সাইন করাচ্ছি না। আমাদের মধ্যে কোনো একক ব্যক্তি সে যদি মঞ্চের নাম করে এটা করতে চায়, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কোনো বিরোধ আমাদের নেই। কেউ যদি ভাবে যে আমরা আলাদা করে ভাবতে পারছি বা আমাদের পক্ষে এটা ভাবা সম্ভব, তো ভাবতে পারে, তার নিয়ে বিরোধ আমাদের কিন্তু কিছু নেই। কিন্তু আমরা মঞ্চগতভাবে যেমন এক ছিলাম, এক আছি এবং এক আমরা আজকে কোনো সাইন করাইনি কোনো জায়গায়। আমরা এখানে আজকেই যেটা করব সেটা হচ্ছে আমরা একটা 1, 2, 3 এবং ভোট টু রেস্ট এই দুটোকে আমরা রাখছি জেলা এবং সবগুলোকে মোটামুটি আমরা একটা গুগল এবং কমন আমরা একটা করে গুগল ফর্ম আপনাদেরকে আজকেই দিয়ে দিচ্ছি। একটু আগে আপনারা জানাবেন আপনারা কোনটাকে মনে করছেন যে আমি সেই অনুযায়ী পিটিশন হতে চাইছি। অর্থাৎ 1, 2, 3 এটাকে ধরে আপনি এই গ্রাউন্ডটাকে নিয়ে বাকিগুলো নিয়ে আপনি পিটিশন হতে চাইছেন, নাকি সেটা শুধুমাত্র জাজমেন্টের ওই মানে কমন জায়গা থেকে আপনি পিটিশনটা হতে চাইছেন, নাকি ভোট টু রেস্টের অন্তর্ভুক্ত হয়ে আপনি পিটিশনটা হতে চাইছেন। আপনার নিজস্ব স্বাধীন ইচ্ছাটা আমরা গুগল ফর্মের মধ্যে দিয়ে জেনে নিচ্ছি এবং সেই মর্মে আমরা ওকালতনামা সাইন করছি। আজকে থেকেই সেই কাজটা আমরা শুরু করে দিচ্ছি। এবং যেটা আরেকটা পিটিশন যেটা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস এবং ইন সার্ভিস, এর পক্ষ থেকে আসছে যে আমাদের জন্য আলাদা করে ভাবা হচ্ছে না কেন। এখনই প্রথমত লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস বা ইন সার্ভিস এটাকে আলাদা করে ভাবার জায়গা যদি আপনারা মনে করেন যে করা উচিত, আমাদের লয়ারদের সাথেও আলোচনা করেছি, তারা বলেছে তারা কমনে আসতে পারে। কারণ আপনারা নিশ্চয়ই একটা বেনিফিট পেয়েছেন যে অন্য চাকরিতে ফিরে যাওয়ার জন্য। নিশ্চয়ই আপনারা রিভিউতে এটা বলতে চাইবেন না যে আমরা ওই চাকরিতে যাব না, এই কারণে যাব না, আমরা যাব না, আমরা এটাতেই ফিরে যেতে চাই, যেটা এসএলপি নয়, তাই এরকম আর্গুমেন্টের জায়গা নেই। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস বা ইন সার্ভিস, আর যদি মনে করে যে হ্যাঁ তাদের আরও কিছু ভাবনা আছে সেটা আমাদের জানাবেন, তাহলে আমরা আলাদা করে ভাববো। এটা গেল
আর এক রকমের কথা। এবং আজকে যেটা আমাদের কাছে খুবই সমস্যা, যেটা আমাদের মনে হচ্ছে যে এইখানে আমরা স্কুল সার্ভিস কমিশনের সামনে বসে আছি কেন আমরা বসে আচ্ছা, আর একটা শুধু এইটা বলার আগে আর একটা কথা বলে দিই। আজকে আমাদের ওকালতনামার একটা কাজ আজ থেকে শুরু হবে, মানে আজকেই শেষ হয়ে যাচ্ছে বা আজকেই আসতে হবে এটা নয়, আজ থেকে শুরু হচ্ছে ওকালতনামার কাজ। আমরা শহীদ মিনারে বিকালবেলা থেকে আজকে আমরা শুরু করছি আমাদের ওকালতনামার সই সংগ্রহের কাজটা, এবং আমরা জেলা ভিত্তিক এই কাজটা করব। জেলা ভিত্তিক জেলার যারা আমাদের নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে আমরা তাদেরকে ওকালতনামা প্রোভাইড করছি, তারা সিগনেচার করবে এবং সেই মাফিক আপনাদের সাথে আজকে ধারাবাহিকভাবে আজকে থেকেই মিটিংটা শুরু করবে। জেলায় জেলায় মিটিং করে আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলোর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যেমনভাবে এসএলপির দিকে দিয়েছিলাম সেই রকমভাবে আপনাদের আলোচনা নিয়ে সেই এসএলপির দিকে আমরা যাব। এবার আমরা এখানে কেন বসে আছি, এই প্রশ্নটা আসছে বারবার যে এখানে আমরা বসে আছি কেন। আমরা দেখছি আমাদের সহযোদ্ধারা একটা বড় অংশ যাদের আমরা দেখছি আমাদের সহযোদ্ধাদের একটা অংশের নাম আসেনি, তাদেরকে অনেকে টেন্টেড বলে ফেলছে এবং তাদের উপর এরকম একটা শিরোপা চাপিয়ে দিচ্ছে। তো তাদের জন্য এখন আমরা অবস্থানে ছিলাম, কিন্তু আমরা এখানে বসে থাকার পর আমরা হঠাৎ করে দেখলাম আর একটা অংশ এসে তারা আমাদের পাশে বসলো এবং এখানে যে ডিস্টারবেন্স তৈরি হলো সেই ডিস্টারবেন্সের জায়গা থেকে অনেকে এই আবেদন দেখেছিল যে আমরা কেন ওকালতনামা ওখানে সাইন করছি না। কিন্তু এখানে সত্যি কথা বলতে আমরা কাল থেকে কন্টিনিউয়াস এই 24-48 ঘন্টা ধরে আমরা নিজেদেরকে মানে অত্যন্ত অসহায় মনে করছি, আপনাদের জন্য, অন্য কোনো কারণের জন্য নয়। তো আমরা এইখানে আমরা ওকালতনামা সাইনের কোনো ভালো পরিবেশ নেই, এইখানে আমরা এই কাজটা করতে পারবো না, করা সম্ভব নয়। আমরা আজকে এখান থেকে আন্দোলনটা তুলছি, খুব লজিক্যালি তুলছি। কেউ কিন্তু এটা বাড়িতে বসে ডিমান্ড করবেন না যে ওখানে তুলবেন না, এটা আপনারা বলতে পারেন না। কারণ আমরা আজ 3 দিন ধরে 30 জন 40 জন 50 জন করে এখানে মারামারি করতে আসিনি কারোর সাথে। এইটা শুধুমাত্র আমাদের নিজেদের মানে চাকরি বাঁচানোর লড়াই নয়। তাই আমরা যেভাবে এখানে গ্রাউন্ডে থেকে বুঝেছি জেনেছি বা এখানে সত্যিই ওকালতনামা সাইনের কোনো পরিবেশ নেই, এখানে সেই পরিবেশটা তো সম্ভব নয়। কিন্তু তারপরেও আমাদের যাদের নাম উঠলো না তাদের জন্য আমরা যেটা করছি, আজকেও আমরা শহীদ মিনারে ধর্না এবং ওই ওকালতনামা সাইনের কাজটা করছি। শুধু কমন যেটা হবে, কমনের উপরে যেটা আছে সেইটাই শুধু আজকে শুরু হবে শহীদ মিনারে, আজ থেকেই শুরু হবে। যারা মনে করছেন আমরা কমনে করতে চাইছি সেইটা দিয়ে, তো ওই যদি আজকের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তাদের স্কুলকে ধরে যদি রিয়েক্টিফাই না করে তাহলে আমরা আগামী সোমবার, আপনারা প্রিপেয়ার থাকুন, আমরা বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেবো এবং সেটা আজকেই আপনাদের যারা যারা জেলায় জেলায় আমরা আছি সেই জেলা নেতৃত্বদের নিয়ে মিটিং করে এই সিদ্ধান্ত হবে। কারণ আজকে আপনারা যদি ভাবেন যে নাম উঠে গেল মানে আমি মনে হয় একটা বিশাল স্কুলে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেলাম, এর থেকে ভুল আর কিছু নয়। তাই আপনারা এটা জেনে বুঝেই চলুন যে আজকে আমরা শহীদ মিনার যাচ্ছি, এখান থেকে আন্দোলন প্রত্যাহার করছি এবং এই আন্দোলন নিয়ে আমরা এই কারণে এখানে ওকালতনামার সাইনের কাজ আমি বারবার বলছি পরিবেশ নেই, আপনারা এলেও বুঝতে পারবেন। আর কাল থেকে আমরা ওকালতনামার ভরপুর কাজ শুরু করছি। আপনাদের বলে রাখছি, আগেও বলছি, আমরা যেভাবে এফোর্ট দিয়ে কাজগুলো করেছি সেভাবে এফোর্ট দিয়ে কাজ করব। আসল কাজ কী হবে সুপ্রিম কোর্টে রিভিউতে সেটা সময় বলে দেবে। এবার আপনারা যদি মনে করেন যে এদের আর কোনো দায়িত্ব নেই, ভূমিকা নেই, এদের ওই 2-1 জনের কাছে মার খাওয়াটাই কাজ, আমাদের কোনো কাজ নেই, তাহলে আপনারা যেভাবে যা ভাবছেন ভাবতে পারেন। আমাদের আর কোনো তারিখ মনে করেন যার দরকার নেই তার দরকার নেই। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাইছি না, মাইন্ডে আছে, সময় আছে। ন্যায়বুক তো পুরোটা বলেই দিয়েছে, শুধু আমি যেটুকু বাকিটা আছে সেটা বলে দিই যে অনেক জায়গায় আজকে ওকালতনামা সাইন হচ্ছে। তার মধ্যে আপনারা জানেন যে আমাদের একজন এতদিন যে সাথী ছিল, সহযোদ্ধা ছিল, তিনি এখন আমাদের জেএসএস গ্রুপ থেকে বেরিয়ে গেছেন, আলাদা করে মুভ করছেন। তো তার সাথে কিন্তু আমাদের এই যোগ্য মঞ্চের কোনো সম্পর্ক নেই। তিনি 11-12 এবং 9-10 11-12-এর ক্ষেত্রে
ফার্স্ট টু সেকেন্ড কাউন্সিলিং আর 9-10-এর ক্ষেত্রে 1-2 থার্ড কাউন্সিলিং নিয়ে আলাদাভাবে মুখ করছেন, সেটা তিনি তার ব্যক্তিগত মতামত করতেই পারেন। কিন্তু আমাদের যোগ্য মঞ্চের সাথে আমরা যারা একসাথে কাজ করেছিলাম তাদের সাথে কিন্তু ওনার আর কোনো সম্পর্ক নেই, কারণ উনি ফেসবুক লাইভ করে রেজিগনেশন দিয়েছিলেন এবং বিভিন্ন গ্রুপ থেকে উনি বেরিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে যারা যাচ্ছেন, যে সমস্ত পিটিশনাররা বিভ্রান্ত হচ্ছেন, সেটাকে তাদেরকে বিশেষ বার্তা যে ওটা কিন্তু আমাদের জেএসএস এএমএ গ্রুপ থেকে হচ্ছে না। আমাদের গ্রুপ থেকে এই যে বলা হলো শহীদ মিনারে আজকে বিকাল থেকে স্টার্ট হবে এবং পরপর কর্মসূচি নেওয়া হবে। যেমন ডিস্ট্রিক্টে অ্যাডমিনদের দায়িত্ব দেওয়া হবে, তাদেরকে কাজ করানো, কারণ তার মধ্যে আন্দোলনও চলবে। যে সমস্ত সহযোদ্ধাদের এখনও পর্যন্ত নাম আসেনি আনপ্রিন্টেড হয়েও, তাদের জন্যও লড়াই চলছে। দেখুন, বারবার আমি বলে এসেছি যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। যত গ্রুপ ভাগাভাগি হবে তত কিন্তু নিজেরা বিচ্ছিন্ন হব। আমাদের লড়াইটা কিন্তু এত সহজ নয়, আমাদের লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন, সেটা আপনারাও জানেন। যে শুধু লিগাল পয়েন্ট দিয়ে আমরা বেরোতে পারবো সেটা কিন্তু নয়, আমাদের কিন্তু আন্দোলনে বিশাল একটা মাহাত্ম্য আছে। তো সেই জায়গা থেকে বলবো, যে সমস্ত পিটিশনাররা অন্য জায়গায় যাচ্ছেন, যেখানে মিন্ময়দা হাওড়া শরৎ সদনে ডেকেছে, সেটা কিন্তু জেএসএস এএমএর পক্ষ থেকে নয়, আমাদের পক্ষ থেকে যেটা ওকালতনামা সাইন আজকে শুরু হবে সেটা হচ্ছে শহীদ মিনারে। তারপরে যে পরপর কর্মসূচি সেগুলো জেলাভিত্তিক এবং জেলা অ্যাডমিনদের সাথে কথা বলে আপনাদেরকে জানানো হবে। তো আমি 1-2-3 বিষয়ে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিই। সবই তো বললো। 1-2-3 এর বিষয় যেটা হলো সেটা একদম সম্পূর্ণ স্বাধীনভাবে হবে। স্বাধীনভাবে মিনস এর আগে আমরা দেখেছি, মানে অনেকেই অভিযোগ তুলেছেন যে এর আগেও তো ইন সার্ভিস লেফটেন্যান্ট জব নিয়ে আলাদা হয়েছিল, তাদের ক্ষেত্রে খুব একটা দেখা হয়নি। ব্যাপারটা সেরকম নয়, এখানে সম্পূর্ণ 1-2-3 স্বাধীনভাবে লড়া হবে, এখানে কোনো অযাচিত হস্তক্ষেপ হবে না। এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি 1-2-3 এর জন্যে, দায়িত্ব নিয়ে যাতে ওটা সঠিকভাবে হয় সেই জন্য পরামর্শ নিচ্ছি, একটু সময় নিচ্ছি। আমাকে একদিন সময় লাগবে একজন ভালো এওআর সিলেক্ট করতে, এবং সেই ভালো এওআরকে দিয়ে দেখুন টাকার বিষয়ে কোনো কার্পণ্য করবো না। আমার মেন প্রায়োরিটি একজন ভালো এওআর, যে আমাদের সঠিকভাবে জায়গায় নিয়ে যেতে পারবে। সেই একটা দিন আমি সময় নিচ্ছি। এক্ষুনি আমি 1-2-3 জন্য ওকালতনামাটা শুরু করতে পারছি না। অলরেডি আমার খোঁজ শুরু হয়ে গেছে একজন বেস্ট এওআর দিয়ে, যাতে আমি 1-2-3টা স্টার্ট করতে পারি এবং 1-2-3টা নিয়ে যাতে স্বাধীনভাবে সুন্দরভাবে কাজ করতে পারি, তার জন্য যাবতীয় যা পদক্ষেপ মঞ্চের তরফ থেকে আমি নেওয়ার চেষ্টা করছি এবং নেব। এবং আমি সঙ্গে আছি 1-2-3 এর সঙ্গে। আর একটা বিষয় যেটা বলার সেটা হলো যে দেখুন, গভর্নমেন্ট অনেকটা একটা বাজে একটা বার্তা রটছে যে মঞ্চের তরফ থেকে হয়তো কোথাও না কোথাও সরকারকে বাধা দেওয়া হচ্ছে। বিষয়টা সেরকম নয়। এই যেমন ধরুন আন্দোলন, এসএসসির সামনে আন্দোলন করছে, অনেকে ভাবছে আন্দোলন করছে সবগুলোকে একসঙ্গে করার জন্য 1-2-7, বিষয়টা সেরকম নয়। আজকে আমরা আন্দোলন তুলে নিচ্ছি, আন্দোলন কিন্তু আজ থেকে আর থাকছে না। তো বেসিক্যালি শুধু এইটুকুই আজকে দিনটা বসে আছি, কারণ অনেকের নাম আসেনি, তো তাদের নামটা দেখুন, ওরাও তো যোগ্য। তো আমাদের এখন আমরা মঞ্চ কখনো কিন্তু ডিভাইড করি, মঞ্চ সবার সঙ্গে আছে, মঞ্চ কাউকে ডিপ্রাইভ করবে না। যাদের নাম আসেনি মঞ্চ তাদের সঙ্গেও আছে, তো তাদের সঙ্গে থাকার জন্য মঞ্চ আজকে এখানে থাকছে এবং আমরা যাতে সরকারকে চাপ দিয়ে নামটা তোলাতে পারি সেই চেষ্টা করছি। আর ওই যে বিষয়টা যেটা চাপ দিয়ে সরকারকে 1 থেকে 7 অবধি নিয়ে যেতে, এটা সম্পূর্ণ ন্যারেটিভ, এটা এরকম কিছু হচ্ছে না। আমি তো আছি কাল থেকে, এরকম কোনো কথাই হয়নি। সরকার স্বাধীনভাবে কাজ করুক, আমার কথা হচ্ছে সরকারকে ওপেন ফ্রি হ্যান্ড দেওয়া হলো, স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু শর্ত আমার একটাই, দিনের শেষে যেন আমার চাকরিটা বহাল থাকে, আমার এই চাকরি বহাল থাকে। আর আজকে আমি এই কথা কেন বলছি যে আমরা ডিভাইড হবো না, দেখুন সরকার আজকে আমরা ডিভাইড হয়ে গেলাম, বিভিন্ন মানে মতে ভাগ হয়ে গেলাম, নিজেদের মধ্যে ডিভাইড করে নিলাম 1 থেকে 7। দেখুন আমরা লড়াই সবাইকে নিয়ে করছি, কিন্তু আমরা কখনো ওই যে মানে হয়তো লিগালি আমরা আলাদা হচ্ছি, কিন্তু মেনটা সরকার যদি কালকে রিভিউটা দুর্বল করে যদি নিজে থেকেই নতুন এক্সামের নোটিফিকেশান দেয়, তখন আমরা কোথায় যাবো? দেখুন আমাদের যেমনি লিগালি লড়াই উচিত, তেমনি কিন্তু আমাদের ইউনিটিটাও বজায় রাখা উচিত। কারণ আমরা জানি আমরা এমন একটা অবস্থায় আছি, আমাদের রাস্তার ব্যাপারটাও কিন্তু মাথা থেকে একদম বার করে দিলে চলবে না। কারণ আজকে যদি রিভিউতে কিছু ওরা বলবে আমরা চেষ্টা করেছিলাম পারিনি, ঠিক আছে, পরের দিন কিন্তু নতুন এক্সামের একটা নোটিফিকেশান দিয়ে দেবে। তো এগুলোকে সরকার যাতে রোধ করে, তার জন্য কিন্তু আমাদের ইউনিটিটা বজায় রাখতে হবে। ইউনিটি বজায় রাখতে গেলে আপনারা মঞ্চের উপরে ভরসা রাখুন। কাল রাত থেকে আমরা দফায় বৈঠক করেছি, সারা রাত ঘুমাইনি। সারা রাত কীভাবে মঞ্চের ইউনিটি বজায় রাখবো, লিগালি আমরা কত রকমভাবে যেতে পারি। আর একটা যেটা বিষয় বলার, এখানে আমরা কাউন্সিলিং ভাগ করেছি, অনেকে 4 থেকে 7 থেকে নেতৃত্বও কিন্তু এর মধ্যে আছে।
আমাদের যারা তারাও আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা করছি, কারণ এটা কিন্তু দেখুন আমার রিভিউয়ের জায়গা কিন্তু খুব সংকীর্ণ একটা জায়গা। তো সুতরাং যত পারফেক্টলি আমি যেতে পারবো, যদি আমার রিভিউটা অ্যাকসেপ্ট করা নিয়ে কথা, এখানে পারফেকশনটা কেন চাইছি, কারণ আমার যেন রিভিউটা অ্যাকসেপ্ট হয়। রিভিউ অ্যাকসেপ্ট হলে সে পরবর্তী কিন্তু আর্গুমেন্টে নিয়ে আসতে পারে, অনেক কথাই উঠবে ওখানে। আর্গুমেন্টাল এই কেস কিন্তু অনেকটা আমাদের জন্য পজিটিভ দিক। তো আমরা যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করাতে পারি এবং আর্গুমেন্টে নিয়ে যেতে পারি, তার জন্যই কিন্তু 1 to 3 নিয়েও আমাদের ভাবতে হবে। এটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। বাকি 4 to 7 এর জন্য এটা কিন্তু আপনারা যারা 4 থেকে 7 আছেন তারা কিন্তু এটা ভাববেন না যে আপনাদেরকে দূরে মানে আপনাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। এটা ডিপ্রাইভ নয়, এটা একটা অপরচুনিটি, একটা সূক্ষ্ম বলি দিয়ে আমাকে রিভিউটা অ্যাকসেপ্ট করানো। তো রিভিউটা অ্যাকসেপ্ট হলে সেখানে আর্গুমেন্টের বেসিসে দেখুন আমরা আমাদের সমস্ত তথ্যগুলো তুলে দেবো, সমস্ত বক্তব্যগুলো রাখবো, কিন্তু কাকে রাখবে না, কোন কাউন্সিলিং অবধি নেবে, এটা কিন্তু কোর্ট ঠিক করবে। এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের উপরে, আমরা কিন্তু এটা ঠিক করতে পারি না। আমরা শুধু আমাদের কন্ডিশনগুলো প্রত্যেকটা লিগালি বা আমরা প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরবো কোর্টের কাছে। তো সেই দিক দিয়েই কিন্তু আমাদের 4 আর 7 আলাদা হয়েছে, এবং 4 আর 7 যেভাবে লড়াই হবে এটাও সেইভাবে কিন্তু লড়াই হবে। দুটো কিন্তু কখনো এরকম আপনারা ভাববেন না যে একটার প্রতি মানে কম নজর দেওয়া হচ্ছে, একটার প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে, কেউ বঞ্চিত হচ্ছে বা কেউ হচ্ছে। প্রত্যেকটা যেমন 1 to 3 এর জন্য যেমন প্রত্যেকটা পয়েন্ট 1 to ইউনিটিটা বজায় রাখুন, ভরসা রাখুন। আমি শুধু একটা কথাই, আমি মঞ্চে থাকছি, সেই সঙ্গে ইউনিটিটাও আমার যাতে বজায় রাখতে হয় সেটাও কিন্তু চেষ্টা করছি। ইউনিটি বজায় থাকলে কিন্তু আমরা সমস্ত লড়াই অতিক্রম করবো। এখান থেকে লড়াইটা লিগালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। শুধু লিগালের মধ্যে সীমাবদ্ধ থাকলে লড়াইটা কিন্তু দাবি আদায় করার। তো সুতরাং দাবি আদায় করতে গেলে কিন্তু আমাদের একতা বজায় রাখতেই হবে। একতা যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমরা ওই যখনই যে ডিসিশন আমাদের উপরে চাপিয়ে দেবে তখন কিন্তু আমরা ওই আমাদের ইউনিটি না থাকার কারণে কিন্তু আমরা মেনে নিতে বাধ্য হবে। এটা কিন্তু একটা গভর্নমেন্টের স্ট্র্যাটেজিও হতে পারে যে আজকে এদের ইউনিটিটা যদি নষ্ট করে দিয়ে রাখতে পারি, তাহলে পরবর্তীকালে যদি এদের বিরুদ্ধে যদি কিছু হয় তাহলে এরা যেন আর ইউনিটাইজ না হতে পারে, সরকারকে যেন চাপে না রাখতে পারে। এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন সবাই শিক্ষক। আর বেশি কিছু প্রধানের কিছু নেই, আপাতত আমি বলে শেষ করছি। আর আমাদের পাশে আছে দিদিদা, চিন্ময়দা, যদি কিছু বলতে চাবে দিদিদা। আচ্ছা, বলছি যে আমাদের যেহেতু 3টে গ্রুপে করা হচ্ছে, 3টে ক্যাটাগরিতে 1 to 3 যৌক্তিকতা কোথায় না 1 to 3 যারা করছে, তো সেই জায়গায় তারা একটা দেবে যে আমাদের 1 ইয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো 4 থেকে 7 এসএসসির ভুলের জন্য এবং তাদের মানে অপদার্থতার জন্য, মানে তারা সেই কারণগুলো যথাযথ মনে করেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানে 4 থেকে 7-এর জন্য আমরা যে আলাদা পিটিশন দাখিল করছি, মানে রিভিউ পিটিশন, সেখানে আমরা সকলে থাকব এবং আমাদের গ্রাউন্ডে স্ট্রং করতে হবে। আমাদের যে পয়েন্টসগুলো আছে যেগুলো জাস্টিফাই করে 1 ইয়ারের পরে যে 2-3 মাস হোক 4 মাস হোক সেটাকে, তো সেইটা জাস্টিফিকেশন দেওয়া হবে। এবং লয়ারদের সাথে আমাদের কথা চলছে, কথা বলা হয়েছে। এই যে মানে ডিভিশন, এতে এমন কিছু সমস্যা হওয়ার কথা নয়। কারণ যদি সুপ্রিম কোর্ট মনে করে, ধরুন একসাথে করলেও যদি সুপ্রিম কোর্ট মনে করে যে আমি 1 থেকে 3 রাখবো, 4 থেকে 7 রাখবো না, তাহলে ওই 1 থেকে 7 একসঙ্গে করলেও যা হবে, আবার আলাদা করলেও তাই হবে। আলাদা মানে এখানে মানে যে এটা আলাদা করার জন্য বা একসাথে করার জন্য যে আলাদা কোনো বেনিফিট বা লস হবে এমনটা নয়। সেটা 1 থেকে 3 যারা আছেন তারা একটা বিষয় ভাবছেন যে যেহেতু 4 থেকে 7-এর ওপরে একটা দুটো নেগেটিভ মানে লাইন লেখা আছে, সেই জন্য একটা আলাদা করা, যাতে কোনো প্রভাব বা তাদের ওপরে কোনো এরকম চিন্তা আশঙ্কা না এসে পড়ে বা মনের মধ্যে সেরকমটা না হয়, সেই জন্যই আলাদা করা। এবং 1 ইয়ারের মধ্যে তাদের হয়েছে সেটা বিষয়টাকে বলা, যাতে তাদের দিকটা মানে তারা অন্তত মানে পজিটিভলি বলতে পারে। কিন্তু 4 থেকে 7-এরও সেই পজিটিভ দিক আছে, যে পজিটিভ দিকগুলো দিয়ে কিন্তু অনায়াসেই আমরা বেরিয়ে আসতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে আলাদা করছি বলে হয়তো আমরা অনেকে ভাবছি যে 4 থেকে 7 আলাদা হয়ে গেল তাহলে মনে হয় নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ ওইভাবে হয় না। একসঙ্গে থাকলেও কারোর যদি নেগেটিভ পয়েন্ট থাকে সেটা নেগেটিভ, আবার একসঙ্গে থেকেও যতগুলো পজিটিভ থাকে সেগুলো পজিটিভ। তাই এটা একটা গ্রুপ ধরে নিতে পারেন। সেক্ষেত্রে সবাই থাকুন একসঙ্গে, ইউনাইটেড থাকতে হবে। আমাদের লড়তে হবে সুপ্রিম কোর্টে, সেখানে যুক্তি দিয়ে লড়তে হবে। কে কোথায় কিভাবে রিভিউ করলো এটা ম্যাটার করবে না, যুক্তিটা ম্যাটার করবে। আমার যুক্তি এবং পয়েন্টস সেই লিগ্যাল ভিত্তিতে আমাদের রিভিউ করতে হবে। আর রিভিউতে
মানে রিভিউটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে, জাস্ট এইটুকু ফার্স্ট একদম প্রাথমিকভাবে, কারণ এটা কিন্তু ক্লোজ ডোরে হবে, এখানে কোনো লয়ার আর্গুমেন্ট করবে না, হিয়ারিং হবে না। তো সেই জায়গায় এটা অ্যাকসেপ্টেড হলে তখন ওপেন হিয়ারিং হবে, তারপরে গিয়ে ব্যাপারটা যাচাই করা হবে। এবার ভাবুন, আমরা এরকম 1 to 3, 4 থেকে 7 বা একসাথে 1 to 7 করছি, তার মানে এই নয় যে প্রত্যেকটা মঞ্চ বা প্রত্যেকটা সংগঠন যারা বা ইন্ডিভিজুয়ালি হোক যারা কেসগুলো করেছেন তারা এরকম করবেন, হতেই তো পারে তারাও একসঙ্গেই করছেন বা আলাদা করছেন। তো সেক্ষেত্রে রায় তো কখনো এরম হবে না যে একটা সংগঠন আলাদা করলো বলে আলাদা আলাদা রায় দেবো, আর একটা সংগঠন একসঙ্গে করলো বলে তাদের একসঙ্গে রায় দেবো, এরকম হয় না। ব্যাপারটা ওটাই যুক্তির উপরে রায় হবে, তথ্যের উপরে রায় হবে এবং লড়াইয়ের উপরে পয়েন্টসের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেবে। সেক্ষেত্রে গ্রুপ ওয়াইজ আলাদা হোক একসাথে হোক সেটা কোনো ম্যাটার করে না, তবুও আমরা করছি কারণ আশঙ্কার দিক থেকে যাতে পিটিশনারদের মনে সেই আশঙ্কা না থাকে এবং পয়েন্টসে কোনো অমিল বা গরমিল থাকবে না। আর এক্ষেত্রে 4 থেকে 7 যারা আছে আর অবজারভেশন দুটো আলাদা জিনিস, অবজারভেশনের ভিত্তিতে কিন্তু কোনো জাজমেন্ট হয় না, সেটা জানবেন। এই দুটো লাইন দিয়ে কিন্তু কোথাও বলেনি যে এরা টেন্টেড বা এদেরকে বার করে দেওয়া হোক বা এদের আর কন্টিনিউ করতে দেওয়া যাবে না, তাহলে সেগুলো আমরা ওইভাবে দেখছি না। আমরা লয়ারদের সঙ্গে কথা বলছি, আমরা লড়বো, আমাদের যা পয়েন্টস আছে, আমাদের পয়েন্টস অফ আর্গুমেন্ট জাজমেন্টের কোথায় কোথায় ভুল আছে সেই